হাওড়া সিঙ্গুর লোকালের রুট বাড়ানোয় আপত্তি। বছরের প্রথম দিনে মন্ত্রী আটকালেন ট্রেন। বিক্ষোভের দাপটে হাওড়ায় ফিরে যেতে হলো লোকালকে। সকালে কৃষি বিপণন মন্ত্রী ও সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ। মন্ত্রীর সঙ্গে ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না। বিক্ষোভের জেরে সম্প্রসারিত হওয়া রুটে তারকেশ্বর পর্যন্ত যেতে পারল না লোকাল ট্রেন। 2009 সালে হাওড়া থেকে সিঙ্গুর পর্যন্ত দুটি লোকাল ট্রেন চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই দুটি লোকালের যাত্রাপথ সম্প্রসারিত হওয়ার কথা ছিল। এটা সিঙ্গুর লোকাল আমাদের আছে আজ 2009 থেকে। এটা রেল কর্তৃপক্ষ এটা আমরা তারকেশ্বর টেনে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে যারা প্যাসেঞ্জার আছে তাদের বহুত অসুবিধা হচ্ছে। সেই জন্য তার দাবিতে আমাদের সিঙ্গুর লোকাল যারা বরাবর থাকে সেই দাবিটা আমাদের এই আন্দোলন। সকালের সিঙ্গুর লোকাল তারকেশ্বর পর্যন্ত এবং রাতের সিঙ্গুর লোকাল হরিপাল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল। সিঙ্গুর আন্দোলনকে ভুলিয়ে দিতেই বাড়ানো হয়েছে লোকালের রুট, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন মন্ত্রী বেচারাম মান্না। আগামীকালও এই ট্রেন যদি চলে তাহলে আবার আটকানো হবে, হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের মন্ত্রী। নির্দিষ্ট সময়সূচি মেনে আগামীকালও ট্রেন চলবে, রেলের তরফ থেকে এই কথা জানানো হয়েছে। 2009 সালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুরের মানুষ আবেগকে সম্মান জানিয়ে এবং সিঙ্গুরের মানুষের স্বার্থে একজোড়া লোকাল ট্রেন দিয়েছিলেন। সেই লোকাল ট্রেন 15 বছর ধরে চলছিল এবং এই লোকাল ট্রেন সিঙ্গুরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। সেই লোকাল ট্রেনকে হঠাৎ করে পূর্ব রেলে তারা তুলে নেবার জন্য নির্দেশিকা জারি করেছে। তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। পরিবারের সদস্যের জন্য আপনি যে ওষুধ কিনছেন তা জাল নয় তো? অসুখ সারানোর জন্য বাড়ির লোককে যে ওষুধ খাওয়াচ্ছেন তাতে বিপদ আরও বাড়ছে না তো? কলকাতায় পর্দাফাঁস হলো জাল জীবনদায়ী ওষুধের চক্রের। উদ্ধার হলো প্রায় 6.5 কোটি টাকার জাল ওষুধ। হদিশ মিলল প্রচুর জাল ইঞ্জেকশনের ভায়োলেট। গোডাউন থেকে উদ্ধার হয়েছে নামি দামি ব্র্যান্ডের ওষুধের কোম্পানির প্রায় 300টি ফাঁকা বাক্স, 400টি লেবেল। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এখানে জাল ওষুধ প্যাকিং হতো, তারপর তা নামি ব্র্যান্ডের ওষুধের বাক্সে ভরে সাপ্লাই হয়ে যেত অন্যত্র? অনলাইনেও এই ওষুধ বিক্রি করা হতো বলে সূত্রের খবর। যে ওষুধগুলি এখানে মজুত করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম, এক একটি ইঞ্জেকশনের দাম 2 লক্ষ 3 লক্ষ টাকা করে। এত দামি ওষুধ এখানে মজুত করা হয়েছিল। এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে তারা সেই সমস্ত ওষুধগুলি নিম্নমানের জাল ওষুধ। 6 কোটি 7 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার, যার মধ্যে বেশিরভাগই ক্যান্সার ও ডায়াবেটিসের মতো রোগে। ভাবুন, টাকা খরচ করে জীবনদায়ী ওষুধ কিনে আদতে বিপদ বাড়াচ্ছেন না প্রিয়জনের? মানুষের জীবন নিয়ে একটা খেলা চলছে এই ওষুধের ব্যবসাদারদের দ্বারা। এই ওষুধ যারা খাবেন তারা তো আর জানবেন না যে কতখানি বিষ তারা পান করছেন বা খাচ্ছেন। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রভাব পড়তে পারে এবং পড়বে। মানুষের পকেটে যেমন টান পড়বে, মানুষের স্বাস্থ্য খারাপ হবে আরো বেশি। এবং যে কারণে এই জাতীয় ওষুধ আমি জেনেছি যে এর মধ্যে অনেক ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, যা অত্যন্ত কার্যকরী বলে দাম অনেক বেশি বলে বাজারে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেগুলো কম দামে লোভ দেখিয়ে নকল ওষুধ, জাল ওষুধ বাজারে ছাড়া হচ্ছে। আমাদের প্রশাসন কোথায়? যাদের দায়িত্ব এই ওষুধের গুণগত মান পরীক্ষা করা এবং নজরদারি চালানো, সেই প্রশাসন আজকে অন্ধ বধির হয়ে বিরাজ করছে। আমরা চাই প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে অবিলম্বে এই জাতীয় বাজারগুলোর উপরে নজরদারির কাজ শুরু করুক। দোষীদের শুধুমাত্র 1জন 2জন না, খুঁজে বার করতে হবে মাথাটা কোথায়, কোন প্রশাসনের ফাঁক ফোকর দিয়ে এরা আসছেন।